الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. عن بحز بن حكيم عن أبيه عن جده قال رسول الله صلى الله عليه وسلم فأول من يسأل عن أحدكم فخذوه وكفاه رواه النسائي بإسناد صحيح. আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, গুণগান, প্রশংসা একমাত্র অদ্বিতীয় পবিত্র সত্তার জন্যে, যিনি আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু কথা বলার, শোনার, ফারজিয়াত আমল করার তৌফিক দান করেছেন, সেই রবের জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নবিকুল সম্রাট, খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, বিশ্বের ফাইনাল প্রফেট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সংক্ষিপ্তভাবে সহিহ সুন্নাহ অনুযায়ী একবার দরুদ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত দিনী মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমার অবলা সবলা আবেদা সলিহা দিনদার মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সহিহ বাণী থেকে ছোট্ট একটি বাণী পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবেন। আমলের নিয়তে, পরকালীন মুক্তির আশায়, রবের সন্তুষ্টি চিত্রে কথাগুলো শোনার জন্য নিরপেক্ষভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে খুতবার আলোচনার বিষয় হচ্ছে অপরাধী সাব্যস্ত করা। কিয়ামতের মাঠে আদম সন্তান যেন আল্লাহ পাককে না বলতে পারে যে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন? আমার কারণটা কি? কি করেছি আমি? আমার অপরাধ কি? এই কথা আদম সন্তান যাতে করে না বলতে পারে, তাই সর্বপ্রথম আল্লাহ পাক আদম সন্তানকে অপরাধ সাব্যস্ত করে নেবেন তাদের কৃতকর্মের ধারা। আল্লাহ পাকের কোনো দোষ নেই, আল্লাহ পাকের কোনো অপরাধ নেই। আমার আপনার অপরাধের মাধ্যমে, কৃতকর্মের মাধ্যমে আল্লাহ পাক আগে আদম সন্তানকে অপরাধ সাব্যস্ত করে নেবেন। এই পাপ করেছ, তুমি অপরাধী, যাও জাহান্নামে। তখন আদম সন্তানের কোনো কথা বলার ক্ষমতা রাখবে না, সাহস পাবে না, যেহেতু ও বুঝতে পারতেছে যে আমি অপরাধী। আর যারা মুমিন, ভালো মানুষ, ওরাও ওদের কৃতকর্মের মাধ্যমে ভালো হবে। আল্লাহ বলবেন তুমি ভালো, যাও, তুমি জান্নাতে যাও। আল্লাহ আমাদেরকে তুমি অপরাধী বানাইও না, নিষ্পাপ, মাসুম, ভূমিষ্ঠ শিশুর মতো করে আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মান দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করিও, আল্লাহুম্মা আমিন। অপরাধ সাব্যস্ত করার আলোচনা আল্লাহ পাক কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করেছেন। আমি আজকে আপনাদের সামনে মুলাক্খাসভাবে কয়েকটি পয়েন্ট আউট করার চেষ্টা করব যে এই জায়গায় আল্লাহ পাক আদম সন্তানকে অপরাধ সাব্যস্ত করে দিবেন। তার প্রথম হচ্ছে আল মাউত, মৃত্যু। মৃত্যুর সময় মানুষ ও নিজে বুঝতে পারবে যে আমি অপরাধ অথবা অপরাধী না। নাম্বার 2 আল কাবার, কবরে গিয়ে কিয়ামতের পরকালীন সর্বপ্রথম ঘাঁটি
অপরাধ সাব্যস্ত করার। এরপরে তৃতীয় নাম্বার ঘাঁটি হচ্ছে ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল মিজান। মিজানের পাল্লায়, হাসরের ময়দান, যা আমরা সরাসরি পরিষ্কার ভাষায় বুঝি, ওখানে লাস্ট একটা পর্যায় আছে। এখানে আদম সন্তানকে আল্লাহ পাক অপরাধ সাব্যস্ত করবেন। এই তিনটা পয়েন্টের উপর আজকে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে কিছু ইবারতের অর্থ অনুবাদ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম ঘাঁটি, প্রথম অপরাধ সাব্যস্ত করার জায়গা হচ্ছে আল মাউত, মৃত্যু। মৃত্যুর সময় এই ব্যক্তি বুঝতে পারবে যে এই কতটুকু নিষ্পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদিও তো মৃত্যুর যন্ত্রণা আছে, কিন্তু যারা ভালো মানুষ, অপরাধী না, ওদের মৃত্যুটা একেবারে সহজ হবে। তার মানে নিষ্পাপ। নেগেটিভ পজিটিভ আলোচনা তিনটে পয়েন্টেই যাবে। তো আল্লাহ নবী সহিহ মুসলিম শরীফের হাদিস, পেয়ালার মধ্যে একটি পানি নিয়ে রুমাল জাতীয় কিছু নিয়ে ভিজিয়ে ওনার কপালের ঘামগুলো পরিষ্কার করতেছিলেন আর বলতেছিলেন, ইন্নালিল মাউতি লাসাকরা, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আছে। কোরআন এবং হাদিস একত্র করলে দেখা যায় যারা মুমিন মুসলিম তাদের মৃত্যুর যন্ত্রণা হবে আর রহমত হিসাবে। কারণ এত ভালো মানুষ, এ আবার অপরাধ হবে কেন? এর মৃত্যুটা সহজ হবে। কষ্ট হবে, রাসূলেরও কষ্ট হয়েছে, মানে এতটুকু কষ্ট হবে, একটা বাচ্চা খোদায় কান্দে, ক্রন্দন করে, মা কাজ কাম ছেড়ে দিয়ে দ্রুত বাচ্চাটাকে দুধ দেয়। ছোট বাবু দুধ খায় আর কাঁদে, দুধ খায় আর কাঁদে। হঠাৎ করে কাঁদতে কাঁদতে দুধ খাইতে খাইতে ঘুম এসে পড়ল। তো যে ব্যক্তি মুসলিম, মুমিন, মুমিনাত, এর কষ্ট হবে, এটা ঠিক, তবে রহমত হিসাবে। কষ্টটা যতই হোক রহমত হিসাবে হবে। ও শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পাঠ করতে করতে বাচ্চা কাঁদে খায়, আস্তে করে ঘুম এসে পড়ে। এই মুমিন ব্যক্তি আস্তে করে তার আত্মাটা ফেরেশতারা নিয়ে যাবে। মানে এই ব্যক্তি অপরাধী না, নিষ্পাপ। পৃথিবীর জমিনে 60 বছর হায়াত ছিল তার, 70 বছর, 50 বছর, সব হায়াতগুলো, সময়গুলো গনিমত মনে করে কোরআন হাদিসের পিছনে খেটেছে, মসজিদ মাদ্রাসার পক্ষে থেকেছে, কোরআন তেলাওয়াত করেছে, মা বাবার খেদমত করেছে, সারা জীবন মুরব্বীদের সম্মান করেছেন, তাহাজ্জুদ পড়েছে, ইসলামিক কাজগুলো করেছে। এই ব্যক্তি অপরাধী হলো না, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। আস্তে করে এর রূহটা নিয়ে যাওয়া হলো। 3 ঘন্টার কথা 2-4 মিনিটেই বলতেছি। ফেরেশতারা এর রূহটা সুন্দর একটি সুগন্ধযুক্ত রুমালে করে নিয়ে সম্মানিত জায়গার মধ্যে রাখে। আকাশ বাতাসে কত ফেরেশতা এখানে ওখানে, সবাই প্রশংসা করে। কার আত্মা কোথায়? সুগন্ধি ছড়াইতে ছড়াইতে, বাসনা ছড়াইতে ছড়াইতে এইভাবে আপনার জন্য প্রশংসা করতে থাকে। প্রথম ঘাঁটি অপরাধী হলো না, আলহামদুলিল্লাহ। আল্লাহ এখানে আমাদেরকে তুমি রাখো, আল্লাহুম্মা আমিন। আরেক দল সারা জীবন ইসলামের বিপক্ষে কথা বলেছে, সারা জীবন এতিমের সম্পদ লুটে খেয়েছে, মসজিদের টাকা লুটে খেয়েছে, রাষ্ট্রের সি অফিসের গম চুরি করে খেয়েছে, পদ্মা সেতু খায়, সামাজিক উন্নয়নমূলক কোনো কাজ হতে দেয় না,
ওর কারণে মানুষ মসজিদেও আসতে পারে না, মুসল্লি কমে যায়। ও এত খারাপ। মানুষ বলে আর তুই মরস নাকে, মরলেই জাতি শান্তি। তো এই বেঈমান সারা জীবন বাটপারি করেছে, মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা আসবে না, এত কষ্ট হবে, সারা পৃথিবীর পানি ওকে পান করিয়ে দিবেন, এরপর আর পিপাসা যাবে না, চোখ উল্টে যাবে, পিছনের রাস্তা দিয়ে ময়লা আবর্জনাগুলো বাহির হয়ে যাবে। এই বেঈমান প্রথমেই প্রমাণ হলো যে অপরাধী, অপরাধ হয়ে গেল, মৃত্যুর সময় বোঝা গেল। আমার ভাইরা, সারা জীবন বাটপারি সিটপারি করে মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা আসবে এই আশা করেন না। যতদিন বেঁচে থাকবেন হক পথে থাকবেন, হক কথা বলবেন, শুনবেন, মসজিদ মাদ্রাসাকে আত্মা দিয়ে ভালোবাসবেন, দাঁড়িয়ে রাখবেন, দাড়িওয়ালাদের সম্মান করবেন, কোরআন হাদিস অনুযায়ী সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন চলার জন্য। মুখ দিয়ে কালেমা আসবে মৃত্যুর সময়, আয়াত একটু পরে বলবো। কিন্তু সারা জীবন বাটপারি সিটপারি নিয়ে থাকলে মৃত্যুর সময় কালেমা মুখ দিয়ে আসবে না। সারা জীবন মানুষকে যন্ত্রণা দিবেন, কষ্ট দিবেন। জটিল কিয়ামতের মাঠটা যত জটিল, কবর তার চেয়ে একটু কম জটিল। কবরের শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ এমন ভাবে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদা আল্লাহর নবীর সাথে মদিনায় একটা জানাজায় গিয়েছিলাম। ওয়ালাম্মা ইলহাদ, গিয়েই দেখি কবর খনন করা হয় নাই, খনন করতেছে, হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বসে পড়লেন। ওয়া জালাসনা মাহু, আমরাও আল্লাহর নবীর সাথে বসে রইলাম। আল্লাহর নবী এমন চিন্তার একটা চাপ নিয়ে উপরের দিকে তাকিয়ে রয়েছেন। কান্নাহু রুসু আলা তয়র, মনে হচ্ছে আল্লাহর নবীর ঘাড়ের উপর একটা পাখি বসে আছে। পাখিও জানে না মানুষের কাঁধে আছে না পাথরের। চিন্তার একটা চাপ নিয়ে আল্লাহর নবী বসে রয়েছেন। ফা রফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ করে আল্লাহর নবী মাথাটা উপরের দিকে উঠালেন। হাতে একটা খড়কুটি ছিল, এটা দিয়ে মাটির মধ্যে আঘাত করলেন। আর একটা বাক্য উনি তিনবার বললেন, ইস্তাঈদ বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈদ বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈদ বিল্লাহি মিন আযাবিল কবর। সাহাবায়ে কেরাম, দেশবাসী, পৃথিবীর মানুষ কবরের আযাব থেকে, কবরের গজব থেকে, কবরের শাস্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাও, প্রার্থনা করো। কেননা কবর হচ্ছে আদম সন্তানের পরকালের অপরাধ সাব্যস্ত করার সর্বপ্রথম একটা ঘাঁটি। কবরে পরিষ্কার, সবকিছুতেই পরিষ্কার। কবরে ভেজাল, সবকিছুতেই ভেজাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইত্তাবিউ সালাসা, তিনটা জিনিস তার সাথে সম্পর্ক রাখে। আমালুহু, মালুহু ওয়া আওলাদুহু, তার সাথে তিনটা জিনিস সম্পর্ক রাখে। এক, সন্তান সন্ততি, এলাকার মানুষ। দুই, তার সম্পদ। কবর খনন করার জন্য মানুষ যায় কোদাল, দা, চিনি নিয়ে। কবরের পাশে আমাদের অনেক কিছু থাকে, আগল, টুকরি ইত্যাদি বলেন, এটা তার সম্পদ। ও আমালুহু, 60 বছর 50 বছর জিন্দেগিতে যে আমল করেছে এটা তার সাথে থাকে। ফায়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফিরে আসে। একটা হচ্ছে
আহলুহু পরিবার, ছেলে সন্তান, জাতি জানাজা দিয়ে মাদফন করে ফিরে আসে। ও মালুহু কুদাল, দা, চিনি, খাট এগুলো ফেরত আসে। ওয়ায়াবকা আমালুহু 60 বছর জিন্দেগিতে যত ভালো কাজ করেছে, যত খারাপ কাজ করেছে, এইভাবে তার সাথে লেগে থাকে। কবর, আমি আপনি মারা যাব, আমার বাবা মারা গেছেন, আপনার বাবাও মারা গেছেন, তাদের সাথেও 3টা জিনিস সম্পর্ক ছিল। আমি আমার বাবাকে জানাজা দিয়ে ফিরে এসেছি, এলাকার মানুষ ফিরে গেছে, আমার বাবার সম্পদ ভালো কাজ করেছে এটাই তার সাথে আছে, আর যত খারাপ কাজ করেছে এটাই তার সাথে আছে। হ্যাঁ, আমার লাফালাফি করে কোনো লাভ নাই, রক্ত গরম থাকে না চিরদিন। আবু জেহেল কবর থেকে বাঁচতে পারে নাই, নমরুদও পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, দামি নবী, শ্রেষ্ঠ নবী, উনিও আছেন কবরে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহর নবী বলেছেন ওয়ায়াবকা আমালুহু, তার সাথে আমল থাকবে, আমল ভালো হলে অপরাধ না, আমল খারাপ হলে অপরাধ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন ইন্নাল আবদা ওয়ুজিআ ফি কবরিহি, যখন কোনো আদম সন্তানকে জাতি মাদফুন করে কবরে রেখে আসে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, মানুষ মাদফুন করে এসে যখন চলে আসে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলাইহিম, আমরা যে চলে আসি আমাদের পায়ের জুতার একটা আওয়াজ আছে, কট কট কট, এই আওয়াজটা এই মাইত ব্যক্তি কবরে বসে বসে শুনতে পায়। আতাহু মালাকান, তখন 2 জন ফেরেশতা আসে, ফায়ুকিদানে, 2 সাইডে ধরে বসায়, ফাতুআদু ফি জাসাদিহি, ফুহ দিয়ে তার রূহটা তার স্ট্রাকচারের ভিতরে দেওয়া হয়। 2 জন ফেরেশতা আপনি উপস্থিত। ফাইসালু আন সালাসা, 3টা প্রশ্ন আপনাকে করা হবে। মার রব্বুকা মান দীনুকা মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আপনি তো ভালো মানুষ, আলেমদেরকে সম্মান করেছেন, ইমাম সাহেবকে বুকে রেখেছেন ভালোবাসা দিয়ে, আলহামদুলিল্লাহ। মসজিদ মাদ্রাসার সম্পদ আগলিয়ে রেখেছেন নিরাপত্তার সাথে, আলহামদুলিল্লাহ। কোরআন পড়েছেন, ইসলামকে সম্মান করেছেন, মা বাবার খেদমত করেছেন, ইমানের শক্তিতে, তাওহীদের ভিত্তিতে মুখ দিয়ে টপ 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 করে 3টা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিলেন। আমার রাবণী, আমার ধর্মের নাম ইসলাম, এই ব্যক্তিটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, তুমি নিষ্পাপ, গোল্ডেন প্লাস পেয়ে তুমি পাস করলে, মা তুমি করবে, তাদের মুখ দিয়ে আমি 3টা প্রশ্ন মুখ দিয়ে বাহির হওয়ার সুযোগ করে দেব। আব্দুল্লাহ, এমনিতেই তুমি নিষ্পাপ হলে, এমনিতেই বিপদের মধ্যে তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে না। তোমার 60 বছর জিন্দেগি, তোমার 70 বছর জিন্দেগি, তোমার 5ম শ্রেণীর জিন্দেগি, তোমার ম্যাট্রিক পাশের জিন্দেগি, তোমার অনার্স মাস্টার্সের জিন্দেগি, সারা জীবন কোরআনের পক্ষে কথা বলেছে, সারা জীবন তুমি সালাত পড়েছো, যাকাত দিয়েছো, হজ করেছো, সিয়াম রেখেছো, কখনো কোরআনের বিপক্ষে যাও নাই।
দুনিয়াতে তুমি হক পথে ছিলে, দুনিয়াতে তুমি ভালো পথে ছিলে, মসজিদ মাদ্রাসার পক্ষে ছিলে, এই জন্য আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় কবরের মধ্যেও আপনার মুখ দিয়ে হক কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। তাহলে কোরআন পড়ার দরকার আছে। অনতিবিলম্বে মসজিদ করেছেন আলহামদুলিল্লাহ, দোতলায় মাদ্রাসা হবে, হাফিজি মাদ্রাসা। ফজরের পরে কোরআন তেলাওয়াত হবে, জোহরের পরে হবে, আসরের পরে হবে, মাগরিবের পরে হবে। আমি আপনি ঘুমিয়ে থাকবো, 3টার সময় উঠে হাফিজি মাদ্রাসা ছাত্ররা কোরআন পড়বে। ইনশাআল্লাহ এখানে একটা হাফিজি মাদ্রাসা আল্লাহ তুমি করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। টাকা নেই, দিবেও নিন, নিয়ত করেন না। আনা ইনদা জান্নি আবদি, রাসূল বলেছেন বান্দার সব ধারণার সাথে, বান্দার সব ধারণার সাথে আল্লাহ থাকেন, নিয়ত করেন। তাহলে যুবক তুমি নিষ্পাপ। বাবা কাকা আপনি নিষ্পাপ। 3টা প্রশ্নের উত্তর দিলেন, 4 নাম্বারটাও দিলেন। তখন ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন ডাকক আহ্বানকারী ডেকে বলবে আং সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। আসমান থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা 3টা প্রশ্নের উত্তর সত্য দিয়েছে, 4 নাম্বারটাও সত্য দিয়েছে, ও দুনিয়াতে ভালো পথে ছিল, এই জন্য 4টা প্রশ্ন আমি হকভাবে সুন্দরভাবে তার মুখ দিয়ে আমি সুন্দরভাবে টপ টপ করে বাহির করে দিলাম। আং সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। এখন যুবক তোমার জন্য সারপ্রাইজ, তুমি গণনা করবে, আমি শুধু বলবো। 1 ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, তার স্ট্রাকচারের মধ্যে, শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আফসাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা করে দাও। আফসাহ লাহু মাদ্দা বাসারহু ফি কবরিহি, এই ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এই ব্যক্তির কবরটা তুমি প্রশস্ত করে দাও। ফায়াতিহি মিন তিবিহা, জান্নাতের নাজ নিয়ামত, সুগ্রাণ, শান্তি, নিয়ামত আপনার কবরের মধ্যে আসতে থাকবে। যুবক তোমার জন্য কত নিয়ামত। তুমি তো নিষ্পাপ, তুমি স্কুলে বড়, বার ছিটতে বড়, টাকনুর নিচে প্যান্ট পরো না, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়ো, অনেক দূর থেকে খুতবা শুনতে আসো, মা বাবাকে সম্মান করো, দেশ ও জাতির কল্যাণার্থে তুমি কাজ করো, বন্যার্থদেরকে তুমি সাহায্য করো, ত্রাণ দাও। তোমার ভালো কাজের ভিত্তিতে, তোমার সব নিয়তের ভিত্তিতে, তোমার পরিষ্কার মন, পরিষ্কার আমলের ভিত্তিতে এই নিয়ামতগুলো আল্লাহ কবরে দিলেন। কত নিয়ামত! জান্নাতের বিছানা বিছিয়ে দাও, শরীরের মধ্যে জান্নাতের পোশাক করে দাও, কবরটা প্রশস্ত করে দাও, চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা বানিয়ে দাও। জান্নাত থেকে নাজ, নিয়ামত, সুখ, শান্তি আপনার কবরে আসতে থাকবে, বলুন আলহামদুলিল্লাহ। ঠিক এই টাইমে, ঠিক এই টাইমে ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি, স্মার্ট একটা যুবক, সুন্দর চকচকে ঝকঝকে চেহারা, কি সুন্দর চেহারা, দাড়ি পরিষ্কার, শরীর দিয়ে সুগন্ধ ছড়তেছে, শরীর দিয়ে বাসটা ছুটতেছে, স্মার্ট নাদুস চেহারার একটা যুবক তোমার কবরের মধ্যে আসবে, এসেই বলবে আসসালামু আলাইকুম, তোমার উপর রবের পক্ষ থেকে শান্তি আসুক।
তখন আপনি বলবেন মান আনতা, এই তুমি কে গো? ফাওয়াজহিকাল খায়র, আমি একা ছিলাম, তুমি আসার কারণে আমার শান্তি বেড়ে গেল, সুখ বেড়ে গেল, মনটা আনচান আনচান হচ্ছে, কেমন যেন ভালো লাগতেছে, তুমি আমার সঙ্গ দিচ্ছ, আমার অনেক ভালো লাগতেছে, আমার সুখ বৃদ্ধি হলো, আমার সাহস বাড়তেছে, বেড়ে গেল। মান আনতা, তুমি কে? ফাওয়াজহুকাল খায়র, তুমি আসার কারণে আমার সুখ আমার শান্তি আরো বেড়ে গেল, বেড়ে গেল। তুমি কে? তোমার বংশ কি? তোমার পরিচয় দাও। ফায়াকুলু, এই যুবক তখন বলবে আনা আমালুকা সালেহ, আমি তোমার সৎ আমল। আব্দুল্লাহ, তুই তাহাজ্জুদ পড়েছিস রে? আমি তোর তাহাজ্জুদ। ও খালেদা, তুমি কোরআন পড়েছিলে? আমি তোমার কোরআন তেলাওয়াত। তুমি মসজিদে 10 টাকা দান করেছিলে গো? আমি তোমার সেই দান। রাষ্ট্রের পক্ষে, আলেমদের পক্ষে, কোরআনের পক্ষে তুমি মিছিল করেছো, তোমার প্রাণ আত্মা ইসলামের জন্য বিলীন করে দিয়েছো। আমি তোমার সেই ইসলামিক রাজনৈতিক। টুপিওয়ালাদের পছন্দ করেছো, কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য তুমি প্রাণ প্রাণ বিদ্যা বুদ্ধি শক্তি দিয়ে তুমি যুদ্ধ করেছো, শহীদ হয়েছো। আমি তোমার সেই ইসলামিক আন্দোলন। সংসদ ভবনে দিয়ে তুমি কোরআনের পক্ষে কথা বলেছো, আমি তোমার সেই বক্তব্য। তুমি 5 ওয়াক্ত সালাত পড়েছো, আমি তোমার সেই 5 ওয়াক্ত সালাত। তুমি মা বাবার খেদমত করেছো, আমি তোমার সেই মা বাবার খেদমত। আনা আমালুকা সালেহ। আব্দুল্লাহ রে, 60 বছর জিন্দেগিতে যত পজিটিভ কাজ তুই করেছিস, আব্দুল্লাহ রে, 60 বছর জিন্দেগিতে তুই যত পজিটিভ কাজ করেছিস, আনা আমালুকা সালেহ, আমি তোর সৎ আমল, আমি তোর সৎ আমল। যুবক, তুমি কলেজে পড়ো, তাহলে তোমার দাড়ি কি বলবে কিয়ামতের মাঠে? বলো। এই যুবক, তুমি ভার্সিটিতে পড়ো, মাশাআল্লাহ আজান দিয়েছে, শিক্ষকের কাছে ছুটি নিয়ে তুমি সালাত পড়লে, এই সালাত কিয়ামতের মাঠে তোমার পক্ষে কি বলবে তুমি বলো? এই যে মসজিদ হয়েছে, রাস্তাটা তুমি পাকা করে দিবে, কিয়ামতের মাঠে এই রাস্তাটা কি বলবে বলো? বলো। আনা আমালুকা সালেহ, আমি তোমার সৎ আমল। এই ব্যক্তি অপরাধ হলো না, নিষ্পাপ। আমাদের নবীজি একটা কথা বলেছেন, ঠিক এই মুহূর্তে একটা কথা বলা হবে, নিম কানাউমিল আরুজ। আব্দুল্লাহ, তুমি ঘুমাসো বাসর ঘরে, দুলহান দুলহানি যেভাবে ঘুমাসে, ঘুমাসো। বাসর ঘরে কেউ ঘুমাসেনি, পাগলের কথা। রাসূল তো বললেন, আরে স্বামী স্ত্রী অজালা বাইনাকুম মাওয়াদ্দাতু ওয়া রাহমা, এমন প্রীতি, এমন ভালোবাসা, এমন প্রেম আল্লাহ মহব্বত সৃষ্টি করে দেন। কখন রাত 12টা বাজে জানি না, কখন রাত 1টা 2টা বাজে জানি না, কখন রাত 3টা বাজে জানি না, হঠাৎ ভালোবাসায় প্রেম প্রীতির আবদ্ধ হয়ে ওই ফজরের আগে, ওই তাহাজ্জুদের আগে স্বামী স্ত্রী একটু ঘুম ঘুম আসে, একটু ঘুম ঘুম আসে, একটু পরে মুয়াজ্জিন আজান দেয়, মসজিদে গিয়ে সালাত পড়ে। তো স্বামী স্ত্রী বাসর ঘরে কতটুকু সময় ঘুম পারলো? রাসূল বলেছেন, তুমি নিষ্পাপ, অপরাধী হলে না, শান্তি আর শান্তি। নিম কানাউমিল আরুজ, বাসর ঘরে দুলহান দুলহানের মতো ঘুম আসো। অথচ আল্লাহর নবী বলেছেন, কবর থেকে কিয়ামতের আগ পর্যন্ত মধ্যবর্তী সময়টা কত হাজার কোটি বছর আল্লাহ ছাড়া কেউ জানে না। কবর থেকে কিয়ামতের আগ পর্যন্ত, হাসরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত কত হাজার কোটি কোটি বিলিয়ন বছর আল্লাহ ছাড়া কেউ জানে না। ও আমলের ভিত্তিতে, আর নেক আমলের ক্ষমতায় হাজার কোটি 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 বছর ঘুম আসলো 1 সেকেন্ডের মতো। আলহামদুলিল্লাহ, পজিটিভ কথা এখানেই। অনেক আয়াত হাদিস কাটছাট করে চলে যেতে হচ্ছে। প্রিয় মুসলিম বাবারা, মায়েরা, এই ব্যক্তি অপরাধ হলো না, নিষ্পাপ। আমলের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, সহিহ আমলের ভিত্তিতে, সাহাবায়ে কেরামের মানহাজের ভিত্তিতে কবরে এই পুরস্কার পেল, অপরাধ হলো না। ওয়া আমাল মুনাফিক ওয়াল কাফির,
বেঈমানের বাচ্চা, স্বৈরাচারী বাচ্চা, বেয়াদব মন্ত্রী, চোর এমপি, বাংলার টাকা চুরি করে খায়, রাষ্ট্রের টাকা চুরি করে খায়, মসজিদের টাকা চুরি করে খায়, এতিমের সম্পদ লুটে খায়, মানুষের গীবত করে, অহংকার করে। এই বেয়াদবদেরকে, এই নাস্তিকদেরকে, এই খারাপ মানুষদেরকে যখন কবরে রেখে জাতি চলে আসে, আতামানাকান, একই কথা আসে, দুইজন ফেরেশতা ধরে বসায়, ফাতুয়াদুফি জাসাদিহি, তার রুহের মধ্যে, স্ট্রাকচারের মধ্যে রুহটা ফুঁকে দেওয়া হয়, তিনটা প্রশ্ন করা হয়, দুইটা কথা বলে, হ্যাঁ হালা দিল আদ্রি, আমি জানি না। নাসাইতে একটি হাদিস আছে, ফায়াকুলুন নাসু কাযা কুলতু কাযা, মানুষে বলবো ধর্ম নাকি আছে, আমরাও বলতাম, কাজে কর্মে খুব একটা ছিলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব একটা মূল্যায়ন করতাম না, মাঝে মধ্যে করতাম, এই এক শ্রেণীর লোক আছে আমাদের দেশে। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলো না, মিথ্যুক, অপরাধ সাব্যস্ত হয়ে গেল। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, তখন আসমান থেকে একজন ডাকক আহ্বানকারী ডেকে বলবে, আং কাযাবা, বেটা মিথ্যুক। আগের ইবারতে রাসূল কি বলেছেন, আং সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলে। এখন কি বলবো, আং কাযাবা, বেটা মিথ্যুক, মানে যারা বেঈমান, মসজিদ মাদ্রাসার সম্পদ লুটে খায়, নাস্তিক, কাফেরের বাচ্চারা মুসলমানদেরকে বাদ ছেড়ে পানি দিয়ে মারতে চায় হঠাৎ করেই, এই সমস্ত বেঈমানদেরকে, এই সমস্ত নাস্তিকদেরকে ইসলাম গর্হিত বক্তব্য দেয়, ইসলাম গর্হিত কাজ করে, এই সমস্ত বেয়াদবদেরকে আল্লাহ কবরে বান্দা বলে স্বীকারই করবে না। তখন তার ব্যাপারে শাস্তি শুধু আসবে, ফাফুরিশুহু মিনান নার, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। দুই, ওয়া আলবাসুহু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও। ওয়া ইউদাইয়িকু লাহু কবরাহু, কবরটা এমন সংকীর্ণ করো, হাত্তা তাখতালিফা আযলুহু, তার কবর এমন ভাবে ফেরেশতারা সংক্ষিপ্ত করে দিবেন, তার হাড্ডি আর মাংসগুলো কট 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 আওয়াজ হয়ে ভেঙে চৌচির হয়ে যাবে। কারণ নাস্তিকের বাচ্চা, বেয়াদব, জনগণ চায় না জোর করে ক্ষমতায় থাকে, স্বৈরাচারী বাচ্চা, এইরকম ভাবে শাস্তি দিতে থাকবে। অপরাধ সাব্যস্ত হয়ে গেল। ফায়াতিহি রাজুলুন, ঠিক এই মুহূর্তের মধ্যে একটা যুবক কবরের মধ্যে আসবে, মান্তিকার রিহ, শরীরে দুর্গন্ধ ছড়াচ্ছে, গণ টয়লেটের চেয়েও দুর্গন্ধ, কালো কুচ্ছি, নাক বুচাক, বিভৎস চেহারার, ভয়ঙ্কর চেহারার একটা যুবক কবরে আসবে। ফায়াকুলু, এই বেঈমানে বলবে, মান আনতা, তুমি কে গো? ফাওয়াজহুকা শার, তুমি আসার কারণে আমার যন্ত্রণা আরো বেড়ে গেছে, তুমি আসার কারণে আমার কষ্ট বেড়ে গেছে, তুমি আসার কারণে আমার অসহায়ত্ব আরো বেড়ে গেছে। তুমি কে? তোমার নাম কি? বংশ বলো, কেন এসেছো? তুমি আসার কারণে আমার কষ্ট আরো বেড়ে গেছে। ফায়কল, এই যুবক, বিভৎস চেহারার যুবক বলবে, শরীর দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, এই যুবক বলবে, আনা আমালুকাল খাবিস, আমি তোর বদ আমল, দুনিয়াতে মিথ্যা কথা কইছস, আমি তোর সেই মিথ্যা কথা, দুনিয়াতে মসজিদের টাকা তুই চুরি করে খাইছস, আমি তোর সেই চুরির টাকা, মানুষে তোকে হাজী সাহেব বলছে, তোর ভয়ের সামনে কিছু বলতে সাহস পায় নাই, তুই 700 কোটি টাকা নিয়ে ভাগছস রাষ্ট্রের, আমি সেই 700 কোটি টাকা, তুই বেগম মালা করেছিস, সি অফিস থেকে গম চুরি করে খেয়েছিস, পদ্মায় থেকে রড খেয়েছিস, যমুনা সেতু থেকে তুই সিমেন্টের বস্তা চুরি করছস, করোনাকে কেন্দ্র করে কিছু চাল ডাল দিয়েছিল, ওগুলো তুই চুরি করেছিস, তোর খাটের নিচে
তেল পাওয়া গেছে, তার পুকুরের মধ্যে চাউলের বস্তা পাওয়া গেছিল, তার গাড়ির মধ্যে টাকা বস্তা। আনা আমালুকাল খাবিস, তোর 50 বছর জীবনে যত খারাপ কাজ তুই করেছিস, মুরব্বীদের সাথে বেয়াদবি করেছিস, মহিলাদেরকে তুই নির্যাতন করেছিস, আলেমদেরকে তুই ফাঁসি দিয়েছিলি, মামলা মোকদ্দমায় অসহায় মানুষদেরকে তুই হয়রানি করেছিলি, হাইকোর্ট ছিল তোর, জাজ কোর্ট ছিল তোর, তুই একটাও ইসলামের পথে খাটাস নাই, সব বাটপারি সিটারি দুর্নীতি করেছিস। আনা আমালুকাল খাবিস, আমি তোর সেই দুর্নীতি, আমি তোর সেই খারাপ বদ আমল। অপরাধ সাব্যস্ত হয়ে গেল। কত শাস্তি এরপরে কিয়ামতের মাঠে যাওয়ার আগে আপনারা জানেন। উপস্থিত দিনে মুসলিম ভারত, পর্দার অন্তরালে আমার মায়েরা, বলতেছিলাম অপরাধ সাব্যস্ত করার জায়গাগুলো। অপরাধ সাব্যস্ত করার সর্বপ্রথম একটা ঘাঁটি আল মাউত, সংক্ষিপ্ত আকারে কথা বলেছি। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অপরাধ সাব্যস্ত করার পরকালীন ঘাঁটি হচ্ছে কবর। সংক্ষিপ্ত আকারে পয়েন্টটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। কোনো মায়ের সন্তান, কোনো বাবার সন্তান বাঁচতে পারবে না কবরে। অপরাধকে বানিয়ে ছাড়বে তার কৃতকর্মের মাধ্যমে। আর যে ব্যক্তি অপরাধ হবে না ওই হচ্ছে নিষ্পাপ। নিষ্পাপ হলে অনেক শান্তি, অপরাধ হলে অনেক অনেক কষ্ট। এরপরে অপরাধ সাব্যস্ত করার 3 নাম্বার ঘাঁটি হচ্ছে ইয়াউমুল মিজান, ইয়াউমুল হাসর, বিচারের ময়দান। মহান আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। লক্ষ কোটি জনতা ওই ময়দানে উপস্থিত থাকবেন, আল্লাহ পাক উপস্থিত থাকবেন, সেখানে একটা দাঁড়িপাল্লা উপস্থিত থাকবে। সেই দিন ওই দাঁড়িপাল্লায় যাদের পজিটিভ পাল্লা বারে হবে ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারলো। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। ওই মিজানের পাল্লায় যাদের নেগেটিভের পাল্লা ভারী হবে, পাপের পাল্লা ভারী হবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। মহান আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লা তুজলামু নাফসুন শাইআ। আজ বিচারের দিন, লক্ষ কোটি জনতা আজকে উপস্থিত আছেন, একটা দাঁড়িপাল্লা এখানে উপস্থিত আছে, আল্লাহ পাক এখানে উপস্থিত রয়েছেন। সেই দিন তার নেগেটিভ পজিটিভ কাজগুলো মাপা হবে। কারো পর কোনো জুলুম করা হবে না। জুলুম করে, অন্যায় করে কাহারও প্রতি একটা পাপ অন্যায় চাপিয়ে দেওয়া হবে না। মায়া করে, মমতা করে কোনো মানুষকে একটা নেকিও বেশি দেওয়া হবে না। ঠিক ঠিকভাবে বিচার করা হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকের এই বিচার কাজ অনেক দ্রুত হবে। লক্ষ কোটি জনতা উপস্থিত, আল্লাহ পাক উপস্থিত, মিজানের পাল্লা উপস্থিত। সেই দিন বিচারের কার্য আরম্ভ হবে। বলা হবে, অর্ডার, 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 কাজ শুরু করা হোক। পরবর্তী বর্ণনায় আল্লাহর নবী এইভাবে বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ইনদান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা আল্লাহর নবীর সাথে বসা ছিলাম, কথোপকথন করতেছিলাম। কথোপকথনের মাধ্যমে ফাদাহিকা, আল্লাহর নবী কথা বলার মাধ্যমে হঠাৎ হাসি দিলেন, হেসে ফেললেন। ফাকাল, আল্লাহর নবী বললেন, হাল তাদরুনা মিম্মা আদহাক। সাহাবায়ে কেরাম, তোমরা বলতে পারো আমি রাসূল তোমাদের মাঝে কথা বলার মাঝখানে হঠাৎ করে কেন হেসে ফেললাম? সাহাবায়ে কেরাম, তোমরা বলতে পারো আমি নবী তোমাদের মাঝে কথা বলার মাঝখানে হঠাৎ করে কেন হেসে দিলাম? হাসার কারণটা জানো?
ফাকাল, সাহাবায়ে কেরাম বললেন, লা, না, আল্লাহু আ'লামু ওয়া রাসূল, আমাদের রাসূল, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের রাসূল বেশি ভালো জানেন। কেন আপনি হেসেছেন আমরা বলতে পারবো না। ফাকাল, আল্লাহর নবী তখন বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, মিন মুজাদালাতিল আবদি রাব্বাহু, বিচারের ময়দানে আল্লাহ এবং তার বান্দা, বান্দা এবং তার আল্লাহ, এই দুইজনের ঝগড়ার হইচইয়ের দৃশ্য দেখে আমি রাসূল তোমাদের মাঝে হেসে ফেললাম। ফাকাল আল আবদ, বান্দা তখন আল্লাহকে বলবে, ইয়া রাব্বি, হে আমাদের আল্লাহ, আলাম তুজিরনি মিনাজ জুলমি, আপনি কি আদম সন্তানকে ওয়াদা দেন নাই? আপনি কি আদম সন্তানদেরকে প্রতিশ্রুতি দেন নাই? বিচারের ময়দানে কাঠ গড়ায় আদম সন্তানকে অপরাধ সাব্যস্ত করতে গিয়ে আদম সন্তানের প্রতি কোনো জুলুম নির্যাতন করবেন না, অত্যাচার করবেন না, অন্যায় করবেন না, আপনি কি এটা আদম সন্তানকে ওয়াদা দেন নাই? ফাকাল আল্লাহ, আল্লাহ তখন বলবেন, নাম, তুমি ঠিক বলেছ, আমি আল্লাহ আদম সন্তানকে ওয়াদা দিয়েছি, বিচারের ময়দানে যখন আমি তাদেরকে অপরাধ সাব্যস্ত করব, তাদের প্রতি কোনো জুলুম নির্যাতন করব না, আমি আল্লাহর ওয়াদা। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চেয়ে সত্য কথা, আমি আল্লাহর চেয়ে হক কথা কে বলে? তোমরা বলো। আমি ওয়াদা দিয়েছি আদম সন্তানকে অপরাধ সাব্যস্ত করতে গিয়ে লক্ষ কোটি জনতা থাকবে, আমি আল্লাহ উপস্থিত থাকবো, একটা মিজান থাকবে, দাঁড়ে পাল্লা থাকবে, ওখানে আমি কোনো আদম সন্তানের প্রতি কোনো জুলুম নির্যাতন করব না, আমি আল্লাহর ওয়াদা সত্য। ফাকাল আল্লাহ আবদ, তখন বান্দা বলবে, লা উজিজু ইল্লা শাহিদাম মিন নাফসি, আপনার ওয়াদা ঠিক রাখেন। ওকে, যেহেতু আপনি আদম সন্তানকে এখন অপরাধ সাব্যস্ত করবেন, কোনো জুলুম নির্যাতন করবেন না, আচ্ছা ঠিক আছে, ওয়াদা ঠিক রাখেন। তবে হ্যাঁ, কোনো সাক্ষ্যের দরকার নাই, কোনো প্রমাণের দরকার নাই, আমি নিজেই নিজের সাক্ষ্য দেব আদম সন্তানের বাক্য, আপনার আমার বাক্য হবে কিয়ামতের মাঠে। আল্লাহ, কোনো সাক্ষ্যের দরকার নাই, কোনো প্রমাণের দরকার নাই, আমি নিজেই আজকে আমার নিজের সাক্ষ্য দেব, অপরাধ সাব্যস্ত করেন করেন। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাটা মেনে নাম, তবে অবিল কিরামিল কাতিবিনা সুদান, এখানে সম্মানিত দুজন ফেরেশতা শুধু বসে থাকবে, কোনো কথা বলবে না, তোমাদের দাবি মেনে নিয়েছি, এখানে সম্মানিত দুজন ফেরেশতা বসে থাকবে, কোনো কথা বলবে না। তখন আদম সন্তান বলবে, আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের কথা মেনে নিয়েছেন, আমরাও আপনার কথা মেনে নিলাম, ওয়াদা চুক্তি। ফাইকাল, তখন বলা হবে, ইং থেকে কথা বলো, টাং থেকে কথা বলো, হাত কথা বলো, পা কথা বলো, চক্ষু কথা বলো, চামড়া কথা বলো, সব কথা বলো। এই ব্যক্তি তাহাজ্জুদ পড়েছে এটা বলো, এই ব্যক্তি অন্যায় কাজ করেছে এটা বলো। হাত তখন বলবে, আল্লাহ এই হাত দিয়ে এতিমকে থাপড়া দিয়েছিল। পা বলবে, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে আমাকে নিয়ে ওই যে গণভবন গিয়ে ওই যে ওখানে গিয়ে ইসলামের বিপক্ষে মিটিং করেছে। এই যে আমি আঙ্গুল এইভাবে দিয়ে ওই যে পিলখানায় শত শত জনদেরকে হত্যা করেছে। হাত তখন বলবে, আল্লাহ আমি হাত দিয়ে এই যে আল্লাহ আমি হাত দিয়ে এইভাবে অস্ত্র দিয়ে শাপলা চত্বরে কোরআনের পাখিদেরকে হত্যা করেছে। চামড়া তখন বলবে, আল্লাহ আমি চামড়াকে কসকো সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছিল, টাকাটা ছিল 2 নাম্বারই। বুড়ি তখন বলবে, আল্লাহ আমি বুড়িকে ইলিশ মাছ রুই মাছের মাথা দিয়েছিল বড় করার জন্য, টাকাটা ছিল 2 নাম্বারই। চোখ তখন বলবে, আল্লাহ আমি চোখ দিয়ে ওই যে ক্যাটরিনা কাপুর সিনগুলো দেখেছি। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো টপ 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 করে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিতে থাকবে।
কোনো মায়ের সন্তান বাঁচতে পারবে না, কোনো মায়ের সন্তানও না, বাঁচবে তার আমল দিয়ে। এই হাত দিয়ে কোরআন স্পর্শ করুন, এই হাত দিয়ে মা বাবাকে ভালোবাসুন, এই হাত দিয়ে এতিমের মাথায় হাত বোলান, বলবে আল্লাহ এতিমকে আদর করেছি। নেগেটিভ পজিটিভ একসাথেই চলতেছে। আবার বলবে আল্লাহ এই মস্তিষ্ক দিয়ে ইসলামকে ডাবানোর চিন্তা ভাবনা করেছে, এই হাত দিয়ে রাষ্ট্রের টাকা দুর্নীতি করে নিয়েছে। তখন বেঈমান বলবে কুদালাক, এই বেটা দূর হয়ে যা, অকুন্ত উনাজিল, তোর এখানে ভেঙেছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোকে মেরামত করার জন্য পঙ্গুতে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলাম। এই চামড়া তোকে পরিষ্কার রেখেছিলাম কসকো সাবান দিয়ে। এই পা তুই ভেঙেছিলি, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙেছিলি, তোর পা তুই পাটা ভেঙেছিলি, তোকে মেরামত করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছি পঙ্গুতে গিয়ে। তুই আমার বিপক্ষে কথা বলিস রে পা, হাত তুই আমার বিপক্ষে কথা বলিস রে, চক্ষু তুই আমার বিপক্ষে কথা বলিস রে, কর্ণ তুই আমার বিপক্ষে কথা বলিস রে, চামড়া তুই আমার বিপক্ষে কথা বলিস রে। তুই দূর হয়ে যা, তোকে আমি দেখতে চাই না, তুই আমার চোখের আড়ালে হয়ে যা, পা হয়ে যা, আড়ালে হয়ে যা। এ কথা বলি কি বাঁচতে পারবে? পাপ ওকে সঠিক বিচার করে ছাড়বে। একটা রাস্তা বাহির করেন, একটা, এই বাঁচার একটা রাস্তা বাহির করেন। কোনো বাবার সন্তান, কোনো মায়ের সন্তান, কোনো প্রেসিডেন্ট বাঁচতে পারবে না। 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে হিটলার, পৃথিবীর সবচেয়ে বড় সন্তান, ও বাঁচতে পারবে না বিচারের ময়দানে। কত আলেমকে ফাঁসি দিয়েছেন, হিসাব আছে, ট্রাইব্যুনাল আবার চিন্তা হবে। শাপলা চত্বরে কয়জন কোরআনে পাখিকে হত্যা করেছেন, ট্রাইব্যুনাল আবার জিন্দা হবে। দুনিয়াতে যে পরিস্থিতি, ইন্দুরের গাতা খুঁজে পাওয়া যায় না, মামুর বাড়িতেও জায়গা হয় না, কিয়ামতের মাঠে জায়গা প্রশ্নই ওঠে না। সুতরাং লাঠি দেখে রাখেন, সাইজ করবে, দুর্নীতি কম করেন, মসজিদের টাকা এতিমের টাকা চুরি করে খায়েন না, কেউ বাঁচতে পারবে না, কেউ না। বাঁচবে তার পজিটিভ আমলের ধারা, বাঁচবে তার সৎ আমলের দ্বারা, বাঁচবে তার ভালো কাজের ধারা। বেঈমান বাটপার সিটার, ওর চক্ষু, ওর চামড়া, ওর ভুঁড়ি, ওর পাপ, ওর মস্তিষ্ক, ওর কর্ণ, ওর হাতের নখ সব বিপক্ষে কথা বলবে কিয়ামতের মাঠে। ওকে অপরাধ বানিয়েই ছাড়বে। ওর কৃত কর্মের মাধ্যমে 15 বছর আয়নাঘরে কে কে ছিল, 15 বছর কাকে আপনি মামলা মোকদ্দমা দিয়েছেন, 15 বছরে কত কোরআনের পাখিকে হত্যা করেছেন, সব বিচার হবে। কোন মায়ের সন্তান, কোন বুবু, কোন এমপি মন্ত্রী সেই দিন বাঁচতে পারবে না। চ্যালেঞ্জ রইল আপনাদের সাথে, বিচারের ময়দানে আবার কথা হবে ইনশাআল্লাহ। কেউ বাঁচতে পারবে না, যুবক বাঁচতে পারবে না। তোমার বাবা এমপি মন্ত্রী, 50,000 টাকা বেতন পায়, কোটি কোটি টাকার মালিক। তোমার বাবা ডিবি অমুক রশিদ, হাজারো কোটি কোটি টাকার মালিক, হাজারো কোটি কোটি টাকার মালিক। টাকা কি তোমার বাবার? টাকা কি তোমার কামায়ের? টাকা কি তোমার বাবার? চুরির টাকা, জনগণের টাকা, জাতির টাকা। কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে ইনশাআল্লাহ। তাই আসো আমার মায়েরা, আমার বাবারা, পৃথিবীর জমিনে যে যতটুকু দুর্নীতি করেছে, যে যতটুকু বাটপারি করেছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে টপ টপ করে তারা কথা বলে সাক্ষ্য দিবে, বেঈমান হয়ে গেল, নাস্তিক হয়ে গেল, অপরাধ সাব্যস্ত হয়ে গেল, জাহান্নাম। আরেক দল ভালো, হাত বলবে নামাজ পড়েছে, মুখ বলবে কোরআন পড়েছে, মাথা বলবে টুপি দিয়েছে, চামড়া বলবে হালাল টাকায় আমাকে দিয়ে সাবান কিনে পরিষ্কার করেছে। নেগেটিভ পজিটিভ একসাথেই, অপরাধ হলো না, জান্নাতি। উপস্থিতি মুসলিম ভাইরা, অপরাধ সাব্যস্ত করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইদু আল মুমিনি লিল হিসাব ইয়াউমাল কিয়ামাহ। কোটি কোটি জনতা এখান থেকে মুমিনকে ডাকবে বিচার করার জন্য, আসবে। ফায়ারিজু আলাইহি আমালাহু, মুমিনের সামনে তার আমলগুলো দিবেন। ফায়াতারিফু, মুমিন চিনবে। তার ভালো কাজ আছে, খারাপ কাজও আছে। খারাপ কাজগুলো দেখে মায়া লাগবে, কষ্ট লাগবে,
নত শিকার হবে, স্যালেন্ডার। আল্লাহকে বলবে কাদ আমিলতু হাযা, কাদ আমিলতু হাযা, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে। আমাদের রাসূল বলেছেন মুমিন বান্দার নত হওয়ার কারণে ফায়াগফিরুল্লাহু যুনুবাহু, মুমিন বান্দার যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়ায়াস্তুর মিনহা, ক্ষমা করে ঢেকে দিবেন। ডাকার কথাটা বলতে গিয়ে আমাদের নবীজি একটি বাক্য উচ্চারণ করেছেন, অমিনাল আরদি খালিকাতান মিন তিলকা যুলমি শাইআন। মুমিন বান্দার এই পাপগুলো হাজার কোটি কোটি জনতা থাকবে বিচারের ময়দানে, কেউ দেখতে পাবে না। মুমিন ভালো কাজ করে, তাহাজ্জুদ পড়ে, দাড়ি রাখে, টুকটাক পাপ হয়েছে, এগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এক শ্রেণী অপরাধ সাব্যস্ত হলো না, নিষ্পাপ। ও আম্মাল মুনাফিক ওয়াল কাফির ওয়াল ইয়াহুদা ওয়ান নাসরা ফায়ুদআ লিল হিসাব। বেয়াদব বাদশাদের, স্বৈরাচারী বাদশাদের এতিমের সম্পদ লুটে খায়, পদ্মা সেতু খায়, যমুনা সেতু খায়, রেল থেকে টাকা খায়, খালি ঘাটতি টাকা খায়, চুরি করে, ঘাটতি তো হবেই। এই বেঈমানদেরকে ডাকা হবে বিচার করার জন্য। ফায়ারিজু আলাইহি আমালাহু, সব বাটপার কাজগুলো সামনে দিবে। ফায়াজহাদুহু, বেঈমান বলবে আল্লাহ এই কাজ আমি করি নাই, করি নাই। কাদ কাতাবা হাযাল মালাকু মা লাম আমাল, আপনার এই সম্মানিত ফেরেশতারা আমার বিপক্ষে জোর করে লিখে রাখছে, আমি করি নাই। দেখেন বিচারের ময়দানে আদম সন্তানের কথা না করবে, হাসরের ময়দানে না করবে, আমি এক কাজ করি নাই, আপনার এই ফেরেশতারা আমার বিপক্ষে লিখে রেখেছে। ফায়ুকুলুল মালাইকা, এইদিকে তাকাতে হবে। তখন ফেরেশতারা বলবে আলাম তা'মাল কাযা ফি ইয়াউমিন কাযা ওয়া মাকানিন কাযা। এই চোরের বাচ্চা চোর, এই পাপ কাজ করস নাই, সময় লিখে রেখেছি, দিন উল্লেখ করে রেখেছি, সাল উল্লেখ করে রেখেছি, রাত উল্লেখ করে রেখেছি, সপ্তাহ উল্লেখ করে রেখেছি। 1999 সালে যমুনা সেতু থেকে 1 কেজি রড চুরি করো নাই, এই যে লিখে রেখেছি। 2018 সালে পদ্মা সেতু থেকে 2 লাখ টাকা চুরি করো নাই, এই যে লিখে রেখেছি। 15 বছর রাজত্ব করেছ, কোটি কোটি টাকা চুরি করেছ, এই যে মাস লিখে রেখেছি, সপ্তাহ লিখে রেখেছি, সময়গুলো উল্লেখ করে রেখেছি। ফায়াকুল, তখন এই বেঈমান বলবে, নাস্তিক বলবে রব্বি তোমার ইজ্জতের কসম, ও জালালি তোমার সত্তার কসম, ও কিবরিয়াই তোমার বরত্বের কসম, এ কাজ আমি করিনি। ফায়ুখতাম আলাইহি, তখন তার মুখটা তালা মেরে দেওয়া হবে, কাস্টিপ লাগিয়ে দেওয়া হবে, মুখ তালা মেরে দেওয়া হবে। হাত বলবে আল্লাহ, ফেরেশতারা ঠিকই কয়, ওই হাত দিয়ে রাষ্ট্রের টাকা চুরি করেছে। পা বলবে আল্লাহ, ফেরেশতা ঠিকই কইছে, এইভাবে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় কাজ করেছে। সারা জীবনে যেখানে যে স্থানে পাপ কাজ করেছেন, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মস্তিষ্কের দ্বারা, কর্ণের দ্বারা, চক্ষুর দ্বারা, সব বিচারের ময়দানে টপ 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 করে আপনার বিপক্ষে কথা বলতে থাকবে। বাঁচার কোনো রাস্তা নাই। তাই আমার ভাইরা শুন, মৃত্যুর সময় বোঝা যাবে এই ব্যক্তি অপরাধ কিনা, কবরে বোঝা যাবে এই ব্যক্তি অপরাধী কিনা, এরপরে বিচারের ময়দানে বোঝা যাবে এই ব্যক্তি অপরাধ কিনা। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব বিপক্ষে গেল, বাঁচার রাস্তা নাই, অপরাধ সাব্যস্ত করেই ছাড়বে।
অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আপনার কৃতকর্মের মাধ্যমে। আজকে বক্তব্যের শেষ কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের ময়দানে জমিন কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহর নবী বললেন, হাল তাদরুনা মা উখবিরুহা, সাহাবায়ে কেরাম জানো জমিন বিচারের ময়দানে কিভাবে কথা বলে? হাতটা তো কথা বলবে, বললই, জমিন আবার কিভাবে মানুষের বিপক্ষে কথা বলবে? জানো? লা না, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, উনি আর আপনি আর উনি ভালো জানেন জমিন আবার মানুষের বিপক্ষে অপরাধ সাব্যস্ত করার ক্ষেত্রে কিভাবে কথা বলে আমরা জানি না। আল্লাহর নবী তখন বললেন, আন তাশহাদা আলা আবদিন আও আমাদিন মা ফিল আরদ, যে স্থানে পাপ কাজ করছেন ওই জায়গাটুকু কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমার বুকে থেকে ও পাপ কাজ করেছে। ফুপু, নানি, দাদি, বোন, এদের খালা ওয়ারিশ মেরে খেয়েছেন 3 কাঠা সম্পত্তি, এই 3 কাঠা সম্পত্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমি আব্দুল্লাহর ছিলাম না, আমি রহিমা বেগমের ছিলাম, অপরাধ হয়ে গেলেন। এই যে মোটর সাইকেল যাচ্ছে, পিছনে খালাতো বোন, কেউ জানে না, মা বাবা জানে না, ভার্সিটি ক্লাস ফাঁকি দিয়ে নন্দন পার্কে গিয়ে কুটকুট করে বাদাম খাচ্ছ। রাসূল বলেছেন, মোটর সাইকেলের চাকার তলে যতটুকু মাটি আছে, মোটর সাইকেলের চাকার তলে যতটুকু মাটি পড়ে, এতটুকু মাটি কিয়ামতের মাঠে কথা বলবে, আল্লাহ আমার বুক দিয়ে মোটর সাইকেল চালিয়ে গিয়ে ফ্যান্টাসির কিংডমে গিয়ে পাপ কাজ করেছে। আল্লাহ নেন, যেখানে যে বিল্ডিংয়ে যে জায়গায় পাপ কাজ করেন, এই জায়গাগুলো, জমিন মাটিগুলো আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। জ্ঞানী একটা কথা, দামি একটা কথা, অঙ্গ প্রত্যঙ্গও গেল, জমিন বিপক্ষে গেল, পৃথিবী বিপক্ষে গেল, পাহাড় বিপক্ষে গেল, সাগর বিপক্ষে গেল, সব জায়গা বিপক্ষে গেল। যে জায়গা পাপ কাজ করেছেন, আপনি বিমানে উঠে মদ খেয়েছেন, বিমানের জায়গাটুকু কিয়ামতের মাঠে কথা বলবে। সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে মদ খেয়েছেন, ওখানে যতটুকু মাটি আছে আপনার বিপক্ষে কথা বলবে। অন্যের জমিন দখল করে নিয়েছেন, লুট করে নিয়েছেন, ক্ষমতা দিয়ে আপনার বিপক্ষে কথা বলবে। বাঁচার একটা রাস্তা তৈরি করুন, আছে? নাই। অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে, পৃথিবীও বিপক্ষে, বাঁচার কোনো কায়দা নাই। বাঁচতে হবে আজকেই আমল, আখলাক, আদর্শ, নৈতিক চরিত্রের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। অনেক দূর চলে এসেছি, ধৈর্যের পরিচয় দিয়েছেন, সকলকে ধন্যবাদ। খায়রে জাযা, আহসানাল জাযা, উনি দুনিয়া এবং পরকালে আপনাদেরকে দেখ। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবী।